ওকে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ক্রিকেট আরমান রানা। তার পরিচয়টা আগে শুনবো। আরমান রানা, তোমার একটু বেসিক পরিচয়টা একটু। আমি আরমান রানা, হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে 2019 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। রেডিও আইটিএম কনসালটেন্সি পরিবারের সাথে আমার মাত্র 4 মাসের পথ চলা। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার ভিসা সাকসেস হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আরমান রানা ভিসা পেয়েছে, তার কপিটা আমার সামনে তুলে ধরলো। ওকে, তো আমাদের এই দীর্ঘ 4 মাসের পথ চলায় আরমান রানা আমাদের সাথে ছিলেন। আরমান রানা, তোমার জাপানিজ লেভেল কি ছিল? আর এম5 যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ 2 মাসের কোর্স আছে, সেই কোর্সটা তুমি কমপ্লিট করছো, তাই তো? জি। আচ্ছা, আর বিষয় হচ্ছে যে ভিসাটা 4 মাসে পেয়ে গেলাম। আমরা সাথে 4 মাসের একটা পথ চলা, তোমার সার্ভিস কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, রেয়া আইটিএম কনসালটেন্সি পরিবারের সবার কাছ থেকে আমি ভালো সাপোর্ট পেয়েছি। বিশেষ করে মাসুদ ভাইয়ের কাছ থেকে যথেষ্ট ভালো সাপোর্ট পেয়েছি। সবুজ ভাই আছে, টোটাল রেয়া আইটিএম কনসালটেন্সি টিম মেম্বার যারা আছে সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো সাপোর্ট পেয়েছি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল জিজ্ঞেস করি যে তোমার স্কুল ক্যাটাগরিতে ভিসা হয়েছে? আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ভিসা হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে তুমি জাপানের কোন সিটিতে, কোন কোম্পানি, কি ধরনের হচ্ছে ওসাকা সিটির নারা প্রিফেকচার। কি ধরনের কোম্পানি সিলেকশন? হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ। আচ্ছা আচ্ছা, গুড। তো এদিকে তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি কিসে ছিল? আমার মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট। গ্রেট, মাশাআল্লাহ। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির আমিও যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, হ্যাঁ, খুবই ভালো লাগতেছে যে এক ইউনিভার্সিটির দুই ভাই, একজন ভিসা আমাদের জাপানি ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠান, আর সে হচ্ছে আমাদের ক্রিকেট। হ্যাঁ, এটা খুবই একটা ভালো উদ্যোগ যে বাংলাদেশ থেকে বেকার সমস্যা নিরসনের জন্য আমরা কাজ করছি দীর্ঘ 10 বছর থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি আমাদের 600 প্লাস অ্যাপ্লিকেন্ট জাপানে বসবাস করছে। ঠিক আছে, আমরা আশা করছি যে সামনের বছরগুলোতে যেন হাজারে হাজারে আমরা লোক পাঠাতে পারি জাপানের বিভিন্ন জব সেক্টরে। আমরা এই যে কোম্পানিগুলোতে যাচ্ছে, এই কোম্পানিগুলোতে আপনার কিরকম স্যালারি, বেসিক স্যালারি? আমার বেসিক স্যালারি হচ্ছে 2,20,000 ইয়েন। ওকে, 2,20,000 ইয়েন। জি। আচ্ছা, 2,20,000 ইয়েনে বাংলা টাকা কিরকম আছে? অলমোস্ট 1,84,000 টাকা। 1,84,000 টাকা। বেসিক বেসিক অনেক। আলহামদুলিল্লাহ। ওভার টাইম যদি আপনাকে কোম্পানি প্রদান করে, কিরকম আপনার স্যালারি আসবে? আমি আশা করি 2.5 লাখ টাকার মতো, বাংলা টাকা 2.5 লাখ টাকার মতো আশা করি যে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে যে এখানে ডিপেন্ডেন্ট ভিসায় আপনার ফ্যামিলি নিয়ে যাওয়ার অপশন আছে? যে অপশন আছে 3 থেকে 6 মাসের মধ্যে ফ্যামিলি নিতে পারবে, অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করা যায়। আচ্ছা আচ্ছা, আপনি বিয়ে শাদী করছেন? জি, আমি বিয়ে করেছি, বিবাহিত। আল্লাহর রহমতে গত 4 তারিখে আমার একটা কন্যা সন্তান জন্ম হয়েছে। মাশাআল্লাহ। এবং ওই দিনই অফিস থেকে ফোন দিয়েছেন আপনারা যে আমার ভিসা হয়েছে। আচ্ছা, একই দিনে আমি 2টা খুশির খবর পেয়েছি। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত, কন্যা সন্তান দান করেছেন ঘরে, এবং সেই সাথে আপনি জব ভিসা পেয়েছেন। তো ফ্যামিলি নিয়ে যাওয়ার কতদিন পর চিন্তা ভাবনা আছে? আপাতত চিন্তা ভাবনা আছে যে আমি যাই একটু মানে ভালো একটা অবস্থানে গেলে তারপর ফ্যামিলি নেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, আমরা না, আপনি বাংলাদেশে কি কোনো জব করেছেন? হ্যাঁ, আমি বাংলাদেশে জব করেছি। আচ্ছা, কি ধরনের স্যালারি পেতেন? সত্য কথা বলবেন। আমি জব করতাম শিপে, মার্চেন্ট শিপে জব করতাম, বিদেশি জাহাজ এগুলো বিদেশে যাওয়া আসা করতো। আমি আমার বেসিক স্যালারি ছিল $700, ওভার টাইম দিয়ে আমি 1 লাখ টাকার মতো স্যালারি পাইতাম। আচ্ছা আচ্ছা, সেভিংস কত টাকা করতে পারতেন দিন শেষে? অনেস্টলি বললে আসলে আমি কোনো সেভিংস করতে পারি না, যেমন স্যালারি পেয়েছি ওইভাবে খরচ হয়ে গেছে। তো একজন যারা, আপনি কি দিতে যাচ্ছেন যে জাপানে এই জন্য যাচ্ছি যে কি রকম সেভিংস করা যাবে প্রতি মাসে? আপনি মনে করছেন? জাপানে আমি আশা করি যে যদি আমি একটু ভালোভাবে হিসাব করে চলাফেরা করি, ভালো টাকাই আলহামদুলিল্লাহ সেভিংস করতে পারবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি 1 লাখ টাকার উপরে সেভিংস করতে পারবো। 12 মাসে 12 লাখ টাকা, 12 মাসে 12 লাখ 12 থেকে 15 লাখ টাকা পর্যন্ত সেভিংস করা সেভিংস যায় করা এভারেজ। যায়। জি সেই জন্য জাপানে যাচ্ছি। জি। হ্যাঁ, তো আসলে এই যে আমাদের সাথে জার্নিটা ছিল, আমাদের সাথে অভিজ্ঞতা নিয়ে আপনি জাপান যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন, নাকি অন্য কেউ আপনাকে জাপানের বিষয়টা সাজেস্ট করবে? এই আপনার মানে গল্পটা একটু জানতে চাচ্ছি যে আসলে
কিভাবে জাপানে আমি আসলে আপনাদের আইটি সম্পর্কে জানা হচ্ছে আমার ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে দেখে ওই অ্যাড্রেস দেখে আপনাদের অফিসে এসে কথাবার্তা বলে আপনাদের সাথে কথাবার্তা বলে ভালো লাগাতে আপনাদের অনুপ্রেরণাতেই আমি জাপানে যাওয়ার জন্য অগ্রসর হয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদের রহমতে আপনাদের দোয়ায় আপনাদের অনুপ্রেরণায় আমি 4 মাসে ভিসা সাকসেস হয়েছি। তো আপনার হলো মোটামুটি জাপান এম্বাসি থেকে যে ভিসাটা পেয়েছেন, কতদিন বিএফএস এর ডকুমেন্ট সাবমিশন করার কতদিন পর ভিসা এসেছে আপনার? বিএফএস এর ডকুমেন্ট সাবমিশন করার পর আমি 10 দিনের মধ্যে ভিসা পেয়েছি। আমি 29 তারিখ হচ্ছে বিএফএস এর ডকুমেন্ট সাবমিশন করেছি, 7 তারিখে আমার ভিসা ইস্যু হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি কবে ফ্লাইট করতে যাচ্ছেন? আমি এই মাস তো চলে যাচ্ছে প্রায়, আমার টার্গেট আছে আগামী মাসের প্রথম উইকে ফ্লাই করার চিন্তা ভাবনা আছে। তো বাংলাদেশ থেকে আপনি হচ্ছে ওয়েল গ্রাজুয়েশন করেছেন এবং ভালো একটা কোম্পানিতেও চাকরি করতেন, এখন জাপানে যাচ্ছেন। ফিউচার এইমটা কি আসলে, মানে সবকিছু কি জাপানে যাওয়ার মেইন উদ্দেশ্যটা কি? জাপানে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে জাপান হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ শহর, বসবাসের জন্য উপযোগী একটা শহর এবং জাপানের তথ্য প্রযুক্তি খুবই উন্নত। আমার চিন্তা ভাবনা আছে, আমার যেহেতু গ্রাজুয়েশন করা মেকানিক্যাল রিলেটেড, আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা যে ভালো একটা কোম্পানিতে যদি সুযোগ পাই নিজেকে ভালো সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা আছে এবং ভালো একটা লাইফ লিড করার চিন্তা ভাবনা আছে। এই অনুপ্রেরণা নিয়েই আমার জাপানে যাওয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ফ্যামিলিও সেটেল করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে চিন্তা ভাবনা আছে। আসলে এই যে আমরা জাপানি ভাষা শিখিয়ে জাপানে পাঠাচ্ছি, হ্যাঁ, আপনি প্রায় 2 ভাষা শিখছেন, জি। প্রসেসিং করতেছেন। তো এখানে তো অনেকেই অনেক কিছুই বলে, হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যাড কমেন্ট শুনি যে ইউআই টেক কনসালটেন্সি অনেকটা খারাপ। হ্যাঁ, আপনার কাছে কথাটা? ব্যাড কমেন্ট করতেই পারে, কারণ সবার চিন্তা ভাবনা সবার মন মানসিকতা একই রকম হয় না। অনেকে পজিটিভ কমেন্ট করবে, অনেকে নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু আমার পক্ষ থেকে আমি যেটা বলবো, আলহামদুলিল্লাহ রেয়া আইটেল কনসালটেন্সি যথেষ্ট ভালো সাপোর্ট দেয় এবং তারা কাজ যেটা করে 100% জেনুইন কাজ করে। এই জন্য সবাই যার চিন্তা ভাবনা আছে না জাপানে যাওয়ার, সে রেয়া আইটেল কনসালটেন্সি থেকে ফাইল প্রসেসিং করতে পারে নির্দ্বিধায়, নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে। আমি যতটুকু দেখেছি আমার যাত্রায় 4 মাসে, আলহামদুলিল্লাহ আমি সব দিক থেকে পজিটিভ রেজাল্ট পেয়েছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। অনেকে তো বলে যে আমরা টাকা নিয়ে ঘুরাই, হ্যাঁ, আমরা হচ্ছে কোম্পানি দেই না। না, আমি আসলে গত 4 মাসের পথ চলায় আমি এরকম কোনো কিছু পাইনি। যেটা আমি পাইনি সেটা তো আমি বলতে পারবো না। আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ 100% তারা যে কথা বলেছে অ্যাকুরেট কথা বলেছে এবং জেনুইন কথা বলেছে। আমি তাদের কাছ থেকে পরিপূর্ণ তারা যে আশ্বাস বা বিশ্বাস ভরসা দিয়েছে আমি পুরোটাই পেয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার এই ইনফরমেশন জেনে কেউ যদি জাপানে যেতে চায়, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে কি বলবেন যে আসলে তাদের ভাষা শেখাটা কতটা জরুরি? ভাষা শেখাটা অবশ্যই জরুরি, কারণ জাপান তারা নিজস্ব সংস্কৃতিতেই চলতে পছন্দ করে বেশি, এই জন্য ভাষা শেখাটা খুবই জরুরি। কারণ যে যত ভাষা ভালো শিখতে পারবে সে ওখানে যে ফিউচারটা তত ভালো সুন্দর করে গড়তে পারবে। আচ্ছা আচ্ছা, তো আপনার ফ্যামিলি কতটুকু হ্যাপি আপনার ভিসাতে? আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি খুবই হ্যাপি। আচ্ছা আচ্ছা, আপনার বাবা মা ভাই বোন? আচ্ছা, আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে 2018 সালে। আমার মা আছে, ভাই বোন আছে, একটা ভাই একটা বোন। আচ্ছা আচ্ছা। তো আমরা তো বলি যে একজন যদি জাপানে থাকে পুরো বংশের হলো পুরো দিক, হ্যাঁ, মানে ইকোনমিক্যালি পুরো বংশটাকে সাপোর্ট দিতে পারে। ঠিক আছে, দোয়া করি আপনি হচ্ছে জাপানে গিয়ে দেশের অর্থনীতিতে অনেক কাজে আসেন, ইনশাআল্লাহ। রেমিটেন্স পাঠান ভালো মানের, হ্যাঁ, ভালো রেমিটেন্স পাঠানোর জন্যই তো আসলে জাপান যাওয়া, তাই জি, নাকি? অবশ্যই। যাই হোক, আনন্দের জন্য সকলে দোয়া করবেন, আনন্দের জন্য সুস্থ থাকা অবস্থায় ভালোভাবে ইনকাম করে দেশে অর্থনীতিতে নিজেকে অবদান রাখতে পারে। ঠিক আছে, তো ওভারঅল, হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা যারা কেবল সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট হলো, হ্যাঁ, জি, তাদের ক্ষেত্রে কি বলবেন যে কতটুকু নিশ্চয়তা আছে জাপানে যাওয়ার? আমি যেটা মনে করি, আমি 19 গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, অলমোস্ট 6 ইয়ার্স। তো বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমানে চাকরির অবস্থা আসলে খুবই খারাপ। আচ্ছা, এই জন্য আমি মনে করি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাদের উচিত তারা বসে না থেকে, যদি ভালো চিন্তা ভাবনা থাকে, ফিউচার ভালো করতে চায়, তারা অবশ্যই রেওয়া আইটেল কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করে তারা জাপান যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। ইনশাআল্লাহ ভালো হবে, আপনাদের পথ চলাও ভালো হবে, ভবিষ্যৎও ভালো হবে।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনার সুপরামর্শের জন্য। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, আমরা দোয়া করি আপনি ভালোভাবে জাপানে পৌঁছান এবং আমাদের দেশের মুখ যেন উজ্জ্বল হয়। হ্যাঁ, দোয়া করবেন। জি, পরিবার যেন খুশি থাকে। ঠিক আছে, আপনি ভুলে যাবেন না। না, অবশ্যই বলবো না, আপনাদের কথা তো কখনোই ভোলার মতো না। জি, ইভেন জাপানে যাওয়ার পরেও আমরা হচ্ছে যে কোনো ধরনের সাপোর্ট দিয়ে থাকি। হ্যাঁ, আপনি যদি জাপানে গিয়ে মনে করেন যে না 6 মাস পর বা 3 মাস পর আপনি জব চেঞ্জ করতে চান, আপনার স্পিকিং লেভেল যদি ভালো থাকে, আমরা বিভিন্ন কোম্পানিতে আপনাকে ইন্টারভিউ দেওয়াতে পারি। জি, হ্যাঁ, আমাদের জাপান অফিস এবং আমাদের জাপানে যে হিউম্যান রিসোর্স ব্রাঞ্চগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আপনাকে সম্পূর্ণ সাপোর্টটা দিতে পারি। জি, এই আশ্বাস নিয়েই কিন্তু আমরা আপনাকে পাঠাচ্ছি যেন আপনার ইন কেস অফ কোনো রকম সমস্যা যদি পড়েন, আমরা বিভিন্ন জাপানের বিভিন্ন ডেলিগেটের মাধ্যমে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। জি, এবং জাপানে এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে বাসা ঠিক করা থেকে শুরু করে ব্যাংক কার্ড, রেসিডেন্ট কার্ড রেজিস্ট্রেশন, হ্যাঁ, হেলথ ইন্স্যুরেন্স করা থেকে শুরু করে সবকিছু কিন্তু জাপানিজ কোম্পানিগুলোই করে দেবে। যদি ইন কেস অফ কোনোরকম সাপোর্ট প্রয়োজন হয়, আমাদের যারা ডেলিগেট রয়েছে জাপানের রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। জি, ঠিক আছে, তো এই আশ্বাস নিয়েই উনি যাচ্ছেন ইনশাআল্লাহ। আমরা স্বতঃস্ফূর্তভাবে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সেশনে আসার জন্য। ইনশাআল্লাহ দোয়া করি ভালো করে যাবেন। জি।